বাজারের ২ নাম্বার ৩ নাম্বার গুড় তো অনেক খাইছেন, চলেন আজকে দেখাই অরিজিনাল ভেজাল মুক্ত গুড় বানানোর প্রক্রিয়া। পাশাপাশি থাকছে গাজীপুরের গোলাপ বাগান, গোসিঙ্গা বাজারের গরুর খাঁটি দুধের চা এবং কাপাসিয়ার সাপ্তাহিক হাটের কিছু অংশ। কাহিনী যেটা হয়েছে, আসলে একটা বড় বোন থাকাটা কতটা ব্লেসিং এর ব্যাপার তা আমি আপন বড় বোন না থাকা সত্ত্বেও বুঝতে পারি, কারণ আমার খালাতো মামাতো চাচাতো ফুফাতো বোনগুলো এতটা আপন করে নেয় আমাকে। আসলে ঘটনা হয়েছে, আমরা প্রতি বছরই আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি অর্থাৎ আমাদের দুলা ভাইয়ের বাড়িতে ঘুরতে যাই সবাই মিলে। তার ওই ধারাবাহিকতায় এবছরেও গিয়েছিলাম, তবে এবার স্পেশাল ছিল আমাদের নিজস্ব জমিতে চাষ করা আখ ক্ষেতের আখ দিয়ে সারা রাত জেগে খাঁটি গুড় তৈরি করা এবং এর প্রসেসটা নিজ চোখে সামনে থেকে দেখা। আমার বোনের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর নামক ছোট্ট একটা গ্রামে অবস্থিত। সবুজে ঘেরা গাছগাছালির মাঝে ছোট্ট শান্তির নীড়। নেই কোলাহল, নেই কোনো দূষণ, নেই যানবাহনের হুড়োহুড়ি। বাড়ির চারপাশে লাগানো ছোট বড় গাছ, সাজানো গোছানো ছোট কৃষি জমি আর পাতার ফাঁকে ফাঁকে সকালের মিষ্টি মন্দ রোদের খেলা। উঠোনে বের হলেই মিষ্টি গন্ধ আসে আখের গুড়ের। বাড়ির পাশেই আখের গুড় তৈরি করা হচ্ছে। এই গুড় তৈরির প্রক্রিয়া আপনাদেরকে রাতে দেখাবো। আপাতত চলেন দেখি পাশ দিয়ে বয়ে চলা শীতলক্ষা নদী থেকে কি কি মাছ ধরে আনলো আমার ধুলা ভাই। হরেক রকম টাটকা নদীর মাছ, আরো কিছু বড় মাছও পেয়েছে যেগুলো আমি মিস করেছি, তবে সেগুলো অলরেডি চুলোয় চড়িয়ে দেয়া হয়েছে। চলছে ভাইদের জন্য মহা আয়োজন। রান্না শেষ হতে হতে নামাজটা সেরে আসা যাক। শুক্রবার আজ, তাই মসজিদে জিলাপির আয়োজনও রয়েছে, তবে আমি খাচ্ছি না, কারণ বাসায় গিয়ে জমিয়ে খেতে হবে। বাসায় এসেই দেখি সব রেডি, আর দেরি কিসের। পাজামার নাড়া ঢিল করে কবজি ডুবিয়ে পেট পুজো শুরু। আসলে নদীর মাছের টেস্টই আলাদা। বাজারের মাছ আনি, তবে মাছ খাই নাকি ঘাস লতা পাতা তা বুঝি না। নদীর মাছের যে গন্ধ, আহা হা হা হা। খাওয়া দাওয়া শেষে এবার হালকা জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মামা ভাগ্নে। গন্তব্য গোলাপ বাগান। যদিও গোলাপ এতটা বেশি ছিল না যতটা হাইপ উঠেছিল এই বাগানের, ওই খুব একটা ভালো লাগেনি আর কি। এরপর চলে গেলাম গোসিঙ্গা বাজারে। এখানে নাকি গরুর খাঁটি দুধের চা পাওয়া যায়। মামা নিয়ে এলো টেস্ট করানোর জন্য। আসলে চায়ের স্বাদ আমি খুব একটা বুঝি না, চা খাইছি ঠিকই, তবে আমার মনে হইলো শুধু গরম দুধ গিলেছি। তবে দোকানটি বেশ জনপ্রিয় মনে হয়েছে, চা প্রেমীদের জন্য আদর্শ জায়গা হতে পারে এটি। গোসিঙ্গা বাজারে এই বাইরের দোকানে খুব সুন্দর চা হয়। চা খুব সুস্বাদু, খুব ভালো চা। আমি তার আগেও খাইছি, এখনও আজকেও খাইলাম, খুব ভালো, খুব স্বাদের চা আর কি। তো খাই গোসিঙ্গা এই বাজারে বাইরের হাতের চা অনেক ভালো লাগে। আমার মালাই চা, দুধ চা, লাল চা 20 টাকা, 10 টাকা, 5 টাকা। 5 টাকা চা আছে, 5 টাকা আছে লাল চা। তাহলে তো ভালোই। কত বছর ধরে চা বিক্রি করেন? মোটামুটি অনেক দিন ধরে বেশি। চা খাওয়া শেষে মামা বলল, চলো তাজউদ্দিন সাহেবের এলাকায় যাওয়া যাক। বললাম ওখানে কি? মামা বলল, আজকে কাপাসিয়া হাট বসবে নদীর পাড়ে। এইটা শুনে তো আমি আরো খুশি হয়ে গেলাম। আর দেরি কিসের, চলেন কাপাসিয়া বাজারে যাই। শীতলক্ষা নদীর ঠিক পাশেই সুবিশাল জায়গা জুড়ে এই বাজার। পুরোটা দেখার সময় হাতে নেই। ওদিকে বাড়ি থেকে আপুকল দিচ্ছে খাওয়া দাওয়ার আরেক পর্ব শুরু হতে চললো বলে, তাই বাজার না ঘুরে নদীর ওপারে যাব ভাবলাম। সারপ্রাইজিংলি এখানে এখনো 5 টাকায় এসব কাঠের বৈঠাওয়ালা নৌকায় নদী পারাপার করা যায়। এই নৌকাগুলোতে নেই কোনো ইঞ্জিন, তাই ইঞ্জিনের কোনো সাউন্ড নেই, শুধু জলের কলকলানি শব্দ। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ি পৌঁছাই। এসেই দেখি পিঠাপুলির মহাযজ্ঞ। আবার পেট পুজো করে দিলাম একটা লম্বা ঘুম, কারণ ভোর 3টায় উঠে কাজে নেমে পড়তে হবে। আখের গুড় বানাতে হবে নিজ হাতে। ঘুম ভাঙলো ভোর 3টা নাগাদ। কনকনে শীত, তবে কম্বলের নিচে থাকার সুযোগ নেই। উঠেই আখ ক্ষেত থেকে কেটে রাখা আখ নিয়ে যেতে হবে আখ ভাঙানোর গাছে। যেখানে আখ থেকে রস বের করে গুড় বানানো হয় ওই জায়গাকে বলে আখের গাছ। গাছিরা গাছ বসায়, তারপর স্থানীয়রা চাইলে টাকা দিয়ে সেখানে আখের রস বের করে আখের গুড় তৈরি করতে পারে। এর জন্য অবশ্য টাকা দিতে হয় গাছিদেরকে।
আমাদের আখ নিয়ে জমা করে সিরিয়াল দিয়ে দিলাম। এখানে দিন রাত 24 ঘন্টাই কর্মযজ্ঞ চলমান, তাই সিরিয়াল দিয়ে রাখতে হয়। এই যেমন আমরা সিরিয়াল পেলাম ভোর রাতে, এখনো বাকিদেরটা ভাঙানো হচ্ছে, গুড় বানানো হচ্ছে, এরপরেই আমাদেরটা শুরু। বিশাল বিশাল চুলো, আখের গুড়ের মিষ্টি মধুর গন্ধ, সে কি অমায়িক অনুভূতি। জীবনে প্রথমবার দেখছি, জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। অবশেষে আমাদের সিরিয়াল এলো, আখের রস বের করা হলো। আসলে দেখতে একটু নোংরা, না মানে একটু নোংরা না, অনেকটা নোংরা মনে হলেও আসলে এই প্রক্রিয়াটা সব জায়গায় একই রকম হয়ে থাকে। বাজার থেকে যে গুড় কিনে খান সেটাও এখানেই প্রক্রিয়া করা হয়, তাই এ নিয়ে নাক ছিটকানোর কিছু নেই। বিশাল ডেঙ্গির মধ্যে আখের কালো কুচকুচে রস ঢালা হলো। দুই দিক থেকে অনবরত আখের ছাবা, অর্থাৎ আখ ভাঙানোর পরে রস নিংড়ানোর পর যে অবশিষ্টাংশ থাকে সেটিকে শুকিয়ে আবার রস জাল দেওয়ার কাজে লাগানো হয়, সেটিকেই বলা হয় আখের ছাবা। অনবরত দুই দিক থেকে জাল দিতে দিতে 2-3 ঘন্টা পর এরকম সোনালী বর্ণ ধারণ করে ফুটতে থাকে। আর কি মিষ্টি মধুর গন্ধ বের হয়, আহা হা 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 হা। আমাদের মা খালারা গল্প বলে যে আগে প্রচুর আখের গুড় তৈরি করা হইতো, আর তারা সেই আখের গুড়ের উপরের যে ফেনা সেটি দিয়ে টানা বানিয়ে খাওয়ার জন্য সারা রাত জেগে থাকতো। কাঁঠাল পাতা কিংবা নারিকেলের আইচার মধ্যে নিত সেগুলো, আর শুকাইলে টানা হয়ে যেত সেগুলো, আর তারা বেশ মজা করে খেত। এইসব গল্প সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি, আজ আমি নিজে এক্সপিরিয়েন্স করলাম। আলহামদুলিল্লাহ, এই স্বাদ ভুলার মতো নয়। গুড় বানাতে বানাতে তখন সকালের আলো ফুটে গেছে, বিশাল ডিঙ্গিতে বিশেষ প্রক্রিয়া চলছে গুড়ের রশিতে। এখন তরল অবস্থায় আছে, তবে বীজ দিলে এটা পাটালি হবে, দানাদার হবে। যেহেতু আমরা শুধু বাড়িতে খাওয়ার জন্য প্রস্তুত করছি, অর্থাৎ বাণিজ্যিকভাবে তৈরি করিনি, তাই আমরা ঝোলা গুড় ও দানাদার অবস্থাতেই রাখছি। সকল প্রক্রিয়া শেষ হলে জালি দিয়ে ছেঁকে এটি বহুদিন সংরক্ষণ করে খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তো আমাদের বোনের বাড়িতে প্রতি বছরের সফর ঠিক এভাবেই কাটে, কিছু না কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আপনার বোনের শ্বশুর বাড়ির সুন্দর মুহূর্তগুলো কমেন্টে জানাতে ভুলবেন না।